সো বন্ধুরা দেখো, তোমাদের এই মুহূর্তে তোমরা ইংলিশ এক্সাম দিয়ে আসলে, ইংলিশ এক্সাম তোমাদের শেষ হলো। তো যাই হোক, আমি তোমাদের যেরকমই পরীক্ষা হোক না কেন, ঠিক আছে, সরি, তোমাদের যেরকমই পরীক্ষা হোক না কেন, এই মুহূর্তে তোমাদের একটাই কাজ হবে, তুমি জাস্ট তোমাদের অ্যান্সারগুলো এখন মিলে নাও। তুমি মোটামুটি একটা আইডিয়া করো কিরকম একটা হতে পারে, ব্যাস ওখানে স্টপ করে তুমি পরবর্তী যে সমস্ত যে পরীক্ষাগুলো আছে বা যে সমস্ত পরীক্ষাগুলো আছে বা যে পরীক্ষাকে তুমি প্রিপারেশন করবা বলে ঠিক করেছো, সেইটাকে নিয়ে ভালো করে তুমি করতে থাকো, প্রিপারেশন করতে থাকো, ঠিক আছে। এই মুহূর্তে অ্যান্সারগুলো দেখবা একটুখানি, দেখার পরে ব্যাস শেষ, ওখানে শেষ, অ্যান্সারগুলো মিলে নাও, তারপরে ওখানে শেষ, ঠিক আছে। তো পরীক্ষা তোমাদের যার যেরকম হলো, আর প্রশ্নকে যদি আমি টোটালি অ্যানালাইজ করি, আমি যদি টোটাল প্রশ্ন ইংলিশ প্রশ্ন অ্যানালাইজ করি, তাহলে আগের বছরের ট্রেন্ড অনুযায়ী প্রশ্ন এসেছে, অর্থাৎ প্রশ্ন খুব বেশি একদম খুব বেশি ইজিও না, খুব বেশি আবার হার্ডও না, তো মডারেট টাইপের। মডারেট না বললেও তুমি বলতে পারো এটাকে, এই প্রশ্নটাকে বলতে পারো তুমি ইজি প্রশ্ন বলতে পারো, অর্থাৎ তুমি প্রশ্নটাকে সহজ প্রশ্ন বলেই গণ্য করতে পারো। তারপরে প্রশ্নটা আর যে মানটা, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের যে অ্যাকচুয়ালি মানটা, প্রত্যেকটা সিন আনসিন গ্রামার প্রত্যেকটাকে যদি আমি অ্যানালাইজ করি, তাহলে তুমি এই প্রশ্নটাকে অবশ্যই ইজি বলতে পারবা, ঠিক আছে, ইজি টু মডারেট লেভেল। তো যাই হোক, বেশি না বকে আমরা ডাইরেক্ট কাজের কথা আসি। তোমাদের প্রথমে যে সেকশন এ অর্থাৎ এমসিকিউ পার্ট, তোমরা দেখো স্বামীজ থেকে অর্থাৎ তোমার ফাদার সেলফ থেকে, সম্ভবত আমার মনে আসছে না, হয়তো ফাদার সেলফ থেকে আর কে নারায়ণের লেখা, সেখান থেকে কিন্তু তোমাদের সিনের যে প্যাসেজটা এসেছে। তো যাই হোক, প্রথমত আমি সেকশন এর যে তোমাদের এমসিকিউ পার্ট সেটা মেলানোর চেষ্টা করছি। দেখো, আমার এই মেল খুব তাড়াতাড়ি দ্রুত তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে যেহেতু আমি ভিডিওটা নিয়ে আসলাম, তাই এর মধ্যে কিছু কিছু প্রশ্ন ভুল হতেও পারে, আশা করছি ভুল হবে না, কিছু কিছু প্রশ্ন ভুল যেতেও পারে, সেটা আমি তোমাদের পরবর্তী ক্ষেত্রে কমেন্ট বক্সে বা অন্যান্য ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, ঠিক আছে। কিছু ভুল আসতেই পারে। দেখো, এই যে আমি এইটা তৈরি করলাম সম্পূর্ণভাবে সমস্ত ইংরেজি যে সমস্ত শিক্ষক তাদের মত অনুযায়ী, এবং আমার কিছু বাস্তবিক অভিজ্ঞতা, তার কারণে আমি বিগত 2 বছর আগে মাধ্যমিক দিয়ে আসলাম, তাই আমার কিছু এক্সপিরিয়েন্স আছে প্রত্যেকটা প্রশ্ন টাইপ সম্পর্কে, প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে, সব মিলে কিন্তু আমি উত্তর লিস্টটা বানিয়ে করেছি। আশা করি এখান থেকে কোনো ভুল হবে না, ভুল হলে পরে জানিয়ে দেবো। আচ্ছা, বেশি বললাম, মেন কাজের কথা আসি। প্রথম যে প্রশ্ন তোমাদের দিয়েছিল, স্বামী ডিসাইডেড টু বিহেভিয়ার দ্য লেটার টু দ্য হেডমাস্টার এট দ্য এন্ড অফ দ্য ডে, অর্থাৎ চিঠিটা দিয়েছিল দিনের শেষে। নেক্সট সেকেন্ড কোশ্চেন তোমার, স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি হোয়াইল কি হবে, হোয়াইল চেক দ্য হোমওয়ার্ক, যখন সে হোমওয়ার্ক চেক করছিল তখন কিন্তু সে অনেক রেগে গিয়েছিল। তাহলে এ আর বি মানে প্রথম দুটো প্রশ্ন গেল। এবার সি নম্বর যে সমস্ত প্রশ্নটা আছে, যে প্রশ্নটা তার উত্তর হবে ম্যাথমেটিক্স, অর্থাৎ এই প্রশ্নটা আমাকে যে ছাত্র পাঠিয়েছে তার অস্পষ্ট দেখা যাচ্ছে, ঠিক আছে, এই প্রশ্নটা কেটে পাঠিয়েছে, মানে আসেনি প্রশ্নটা, তো এই সি এর অপশনটা হবে কি ম্যাথমেটিক্স। নেক্সট ডি এর কোশ্চেনের যে তোমার আনসারটা হবে সেটা তোমার অ্যারাইভিং, মানে চারের দাগের যে অপশনটা ছিল, যে অ্যারাইভিং দ্য স্কুল হাফ অ্যান আওয়ার লেট অফ দ্য স্কুল, মানে কিছু ঘন্টা হাফ আওয়ার পরে এসেছিল যে তোমার ফাদার যে তোমার ঠিক আছে, এটা তোমার অপশন 4 হবে। ওকে, এটা কিন্তু অপশন 4 হবে। নেক্সট লাস্টে যে উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম, হিয়ার হিম রিফার্স টু স্বামীজ ফাদার, অর্থাৎ স্বামীর বাবাকে এখানে হিম বলে উল্লেখিত করা আছে। তাহলে আমি একবার করে এমসিকিউটা প্রথমে বলি। প্রথমে যে এমসিকিউ সেটা হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, নেক্সট এমসিকিউ চেক দ্য হোমওয়ার্ক, নেক্সট এমসিকিউ ম্যাথমেটিক্স, নেক্সট এমসিকিউ অ্যারাইভিং দ্য স্কুল হাফ অ্যান আওয়ার লেট অফ দ্য ডে, অর্থাৎ একটা দিনের হাফ ঘন্টা বা কিছু ঘন্টা আগে মানে পরে এসেছিল এই জন্য। তারপর দেখো স্বামীজ ফাদার, তার নেক্সট লাস্ট সর্বশেষ অর্থাৎ এমসিকিউ এর একদম শেষ প্রশ্নটা হবে স্বামীজ ফাদার। ওকে, দেখো, আমরা এই প্রশ্ন বলতে বলতে কিছু কিছু জায়গায় বেড়ে যেতেও পারে, তার কারণ তো আমি ইংরেজি 2 বছর আগে পড়ছি, তার উপর ভিত্তি করে বলছি কিছু কিছু জায়গায় আমি কিছু কিছু জিনিস বাদ দেবো, ঠিক আছে, যেহেতু ইংরেজির সাথে এই সাবজেক্টের সাথে বহুদিন ধরে অভিজ্ঞতা নাই। তো যাই হোক, তোমরা সেটা ম্যাচ করো, তোমাদের মেনলি উত্তরটা জানানোর কথা। এবার তোমাদের যে বি নাম্বারে বি দাগের যে সমস্ত স্টেটমেন্ট ছিল, অ্যাকচুয়ালি 1 নম্বরের প্রশ্ন ছিল, দেখো অ্যান আইডিয়া অকার টু স্বামী, এটা তোমার উত্তর হবে হোয়েন স্বামী এন্টার দ্য স্কুল গেট, যখন সে স্কুল গেটে প্রবেশ করছিল তখন, ঠিক আছে। নেক্সট তোমার অর্থাৎ 1 নম্বরে যে প্রশ্নটা ছিল সিনের ক্ষেত্রে দুই দাগে, ঠিক আছে, বি এর 2 এর, ঠিক আছে, সিনের বি এর 2 দাগের যে উত্তরটা সেটা হবে at the end of the day there was the chance Samuel might do something during the course of the day, ঠিক আছে, এর অ্যানসারটা হবে কিন্তু এটা কি সিনের বি এর 2টা। এবার সিনের বি এর সি এর উত্তরটা হবে তোমার ফর স্বামীজ ফাদার সেড দ্যাট দ্য স্যামুয়েল নট মিস স্কুল, ঠিক আছে, তার কারণ স্বামীজ ফাদার চেয়েছিল যে মানে যেন স্কুল মিস না হয়, ঠিক আছে। নেক্সট দেখো সি ট্যাগের যে প্রশ্ন, তোমার সি ট্যাগের যে প্রশ্ন তার যে ফার্স্টে ট্রু ফলস ছিল, তো ট্রু ফলসের প্রথমটা হবে কিন্তু তোমার ট্রু, এর সাপোর্টিং স্টেটমেন্ট তুমি লিখো তাহলে সেটা হবে কত, হি স্যাট ডাউন ফলিং স্যাড, ঠিক আছে, সিনের ক্ষেত্রে বলছে, সি এর ক্ষেত্রে। আর তোমার 2 জায়গার যে প্রশ্ন ছিল সেটা হবে ফলস, সেটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যে সময়টা স্যামুয়েল বিরাট রেগে গিয়েছিল, ঠিক আছে। তাহলে কি বললাম, আমরা এতক্ষণ ধরে সিনের এ বি সি অর্থাৎ সেকশন এর সিনের এ বি সি সব আলোচনা করলাম, এমসিকিউ আমরা আলোচনা করলাম, এসিকিউ আমরা আলোচনা করলাম, তার সাথে ট্রু ফলস আলোচনা করলাম, প্রথমটা হবে ট্রু, দেন নেক্সট হবে ফলস, এবং তার সাথে আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা আলোচনা করলাম। তো এবার যে যেমন করেছে সেটা তোমরা মিলিয়ে দেবা।
নেক্সট দেখো 2 দাগের মধ্যে আসি, তোমার যেটা তোমার পোয়েট্রি পার্টের মধ্যে আসছে, যেটা তোমার কবিতার পার্টের মধ্যে আসছে, সেটা দেখো প্রথম যে অপশনটা, প্রথম যে এমসিকিউটা সেটা হবে তোমার অর্থাৎ 2 এর এ দাগের তোমার এর যে প্রশ্নটা ছিল সেটা তোমার অর্থাৎ 4 উত্তর হবে অ্যান ওক উড। নেক্সট তোমার পোয়েট্রির সেকেন্ড প্রশ্নটা হবে আনস্টেডি। নেক্সট তোমার পোয়েট্রির থার্ড প্রশ্নটা হবে ইনডিফারেন্স। নেক্সট তোমার ডি নম্বর প্রশ্নটা হবে তোমার দ্য ইন্টিগ্রাল রিলেশনশিপ বিটুইন দ্য হিউম্যান বিং অ্যান্ড দ্য নেচার, অর্থাৎ মানুষ এবং প্রকৃতির মধ্যে যে সম্পর্ক সেটাই কবিতার মাধ্যমে অ্যাকচুয়ালি মূল বক্তব্য এটাই ছিল। নেক্সট আমরা চলে আসি পোয়েট্রির সেকশন মানে বি দাগের যে প্রশ্নগুলো ছিল। বি দাগের যে প্রথম প্রশ্নটা এসিকিউ পার্ট সেটা হবে তোমার ইফ দ্য পোয়েট ফেল টু প্রমিস হি উড ডাই, ঠিক আছে, যদি সে প্রমিসকে ব্যর্থ হয় তাহলে তাকে মরতে হবে, ঠিক আছে। নেক্সট তোমার বি দাগের দুয়ের প্রশ্নটা হবে, দুয়ের যে অ্যান্সারটা সেটা হবে দ্য ড্রিম অ্যাটার্ড দ্য পোয়েট হিজ ওয়ার্ক ওয়াজ দ্য ওয়ার্ক অফ দ্য হিউম্যান চাইল্ড বাট হিজ হার্ট ওয়াজ দ্য ট্রি, অর্থাৎ তার হাঁটাটা শিশুর মতো ছিল, তার মনটা হৃদয়টা ছিল একটা গাছের মতো, তাই না, তো সে বেরিয়ে আসলো। নেক্সট দেখো তোমার 3 দাগের যে প্রশ্নটা আসছে, 3 দাগের সেটা তোমার অ্যাকচুয়ালি এটা আসছে তোমার আনসারের মধ্যে, ঠিক আছে। আনসারের পার্ট তাহলে আমরা কি করলাম, সমস্ত সিনকে আমরা অ্যানালাইসিস করলাম, সমস্ত সিনটা বললাম, এবার আমরা আনসারের পার্টের দিকে আসি। সেটা তোমার দেখো 3 দাগের যে তোমার এ 3 দাগের মানে 3 এর প্রথম যে প্রশ্নটা তার উত্তর হবে ডি, দ্য ইম্প্যাক্ট অফ দ্য নেগলেক্টেড ক্যানেল অফ চামদানি, ঠিক আছে, এটা তোমার হচ্ছে অপশন ছিল, অর্থাৎ এর মানে একের অপশনটা হবে আই এর অপশনটা হবে, 3 এর আনসারের প্রথমটা হবে আই এর অপশন, আনসারের দ্বিতীয়টা হবে 2, 2 এর হচ্ছে বি, সরি আনসারের যে প্রথমটা সেটা হবে ডি, অপশন ডি উত্তর কারেক্ট অ্যান্সার হবে, এবং 2 এরটা হবে অপশন বি, সেটা তোমার কারেক্ট অ্যান্সার হবে। অপশন বিটা কি, এ থ্রেট টু দ্য এনভায়রনমেন্ট অফ দ্য টাউন, এবং অপশন যেটা 3 নম্বর প্রশ্ন ছিল তার অপশন হবে ডি, ডি হচ্ছে অপশন রাইট হবে এখানে, কারণ দেয়ার ইজ দ্য স্টেটমেন্ট অফ দ্য হোয়াট ইজ ডিফারেন্ট পকেটস, এই যে স্টেটমেন্টটা ছিল ওখানে ওটা হবে, ঠিক আছে। 4 নম্বর দাগের যে প্রশ্ন সেটা হবে এ, অর্থাৎ তোমার হচ্ছে ড্রেনস সামথিং ওয়াইজ একটা ছিল সেটা দেখে নেবা। আর 5 নম্বরের প্রশ্ন হবে বি, লস অফ দ্য ক্যাপাসিটি অফ হোল্ড ওয়াটার। 6 নম্বরের প্রশ্ন উত্তর হবে বি, নেগলেক্টেড ইমাজিনেশন ক্যানেল পয়জিং হেলথ হ্যাজার্ডস, ঠিক আছে। তাহলে অ্যান্সারগুলো আমি আরেকবার বলে দেখাই। আনসারের যে প্রথম এমসিকিউ যে প্রথমটা সেটার উত্তর হবে তোমার ডি, তারপর সেকেন্ড যে উত্তরটা সেটা হবে বি, থার্ড হবে ডি, 4 হবে এ, 5 হবে বি, 6 হবে বি, অর্থাৎ ডি বি ডি এ বি বি, ডি বি ডি এ বি বি, এই কারেক্ট উত্তরগুলো হবে আনসার ক্ষেত্রে এমসিকিউ পার্ট। এবার আনসারের ক্ষেত্রে আমরা যদি ট্রু ফলস দেখি তাহলে তোমার হচ্ছে এখানে আমার একটু দ্বিধাবোধ থাকতে পারে, আমি যত প্রশ্নটা দেখলাম তো এখানে ফলস ট্রু ট্রু এখানে আছে আমি করলাম, তবে এখানে একটু দ্বিধাবোধ থাকতে পারে, তোমাদের প্রবলেম হতে পারে, এটা আমি একটু জানাবো, হয়তো আনসারের ট্রু ফলসের মধ্যে একটু গড়বড় হতে পারে। আমি এখানে দিয়েছি ফলস ট্রু টু, সেজন্য আমি সাপোর্টিং স্টেটমেন্টটাও এখানে লিখে নিই, আনসারটা অন্য কোনো চ্যানেল বা অন্য কোনো জায়গা থেকে তুমি একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। আনসারের এই পোর্শনটা আমি একটু বাদে চললাম, ওটা ট্রু ফলস যে পোর্শনটা ছিল। এবার আমরা জাস্ট গ্রামার পোর্শনের দিকে চলে আসি। গ্রামার পোর্শন তোমার সেকশন বি এর মধ্যে পড়ছে। আমি কি বললাম, সিন আনসিন প্রত্যেকটা বললাম, শুধুমাত্র আনসারের ট্রু ফলস এই জায়গাটা একটু ভালো করে দেখার চেষ্টা করবা। নেক্সট গ্রামারের সেকশন বি এর যে প্রথমটা 4 দাগে সেটা হবে তোমার হ্যাজ বিন ক্যারিং, তারপর তোমার হচ্ছে দ্বিতীয়টা হবে ইজ অ্যাডভাইসড, এবং তৃতীয়টা হবে তোমার শুড ড্রিঙ্ক, ঠিক আছে, অর্থাৎ ভার্বের যে পজিশনগুলো হয় মানে ভার্বের যে ফর্ম দেওয়া সেটা। নেক্সট তোমার 5 দাগের যে প্রিপোজিশন আর্টিকেল প্রিপোজিশন ছিল সেটা হবে দা অ্যাট টু, ওকে, দা অ্যাট টু। এবার নেক্সট দেখো এর মধ্যে কিছু কিছু গ্রামার বা সিন আনসিন আমার ভুল হতেও পারে, দেখো আমি খুব তাড়াতাড়ি আনাম, সেহেতু তোমাদের আমি পরে জানিয়ে দেবো, ঠিক আছে, আমি তোমাদের বললাম। নেক্সট তোমার দেখো 5 দাগের যে সমস্ত যে প্রশ্ন তোমার গ্রামার দিয়েছিল, গ্রামারের ফার্স্ট অফ অল প্রথমটা দেখো বি দাগের যে একটা এটা তোমার আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক, অর্থাৎ প্রথমত তোমাকে হয়তো কমপ্লেক্স না সেন্টেন্স পরিণত করতে বলেছিল, এর উত্তর হবে কত, আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক। নেক্সট তোমার 2 নম্বর প্রশ্নের এর উত্তর হবে এ প্লে ইজ বিং স্ট্যাকড বাই দ্য স্টুডেন্ট, হয়তো এটা ভয়েস চেঞ্জ ছিল, তোমরা একটু দেখার চেষ্টা করবা, এ প্লে ইজ বিং স্ট্যাকড বাই দ্য স্টুডেন্ট, এরকম হবে, বিং পোর্শনটা আসবে তার সাথে কিন্তু স্ট্যাকড পোর্শনটা ভার্বের থার্ড ফর্ম সেটা কিন্তু যাবে। নেক্সট তোমার 3 নম্বর যে গ্রামারের প্রশ্ন ছিল সেটা কি, দ্য মাদার অ্যাডভাইস দ্য বয় নট টু ওয়াচ টাইম অন মোবাইল ফোন, এটা তোমার হয়তো একটা ন্যাশনাল চেঞ্জ ছিল, দেখবা 3 নম্বর প্রশ্নটা এরকমই আসবে, তুমি এখানে অ্যাডভাইসও করতে পারো বা একটা প্রেরণা বলছে বা অনুরোধ জানাচ্ছে, বেগ টু করতে পারো, বেগ বলবো না, তুমি অ্যাডভাইস করতে পারো অ্যাকচুয়ালি, ঠিক আছে, অ্যাডভাইস বা ওরকম কোয়ালিটি কিছু করলে হবে। তুমি তোমার দ্য মাদার অ্যাডভাইস, পরামর্শ দেওয়ার বিভিন্ন ইংরেজি করলে অ্যাডভাইস আমি এখানে দিয়েছি, দ্য মাদার অ্যাডভাইসড দ্য বয় নট টু ওয়াচ টাইম অন মোবাইল ফোন। নেক্সট কোশ্চেন তোমার দেখো, নেক্সট কোশ্চেন তোমার অ্যাকচুয়ালি আসে ফ্রেজাল ভার্ব যে প্রথমটা সেটা তোমার অ্যাকচুয়ালি ছিল এক্সকেপ্ট মানে পালিয়ে যাওয়া, সেটা তোমার রান অ্যাওয়ে বা গট অ্যাওয়ে হতে পারে, ঠিক আছে, যেটা তোমার প্যাসেঞ্জার ছিল আনসারে সেটা দেখে তোমাদের মিলতে হবে। নেক্সট যে 2 নম্বরটা সেটা তোমার হচ্ছে কি
পাস্ট ডায়ার, সেটা মৃত, ডায় মানে কি মৃত, অর্থাৎ পাস্ট ডায়ার, ঠিক আছে। নেক্সট তোমার 3 নম্বর হচ্ছে হোল্ড ব্যাক বা কিপ ব্যাক। দেখবা তোমার এই দুটোর মধ্যে যেটা থাকবে আনসেন এর প্যাসেঞ্জে সেটা কিন্তু তোমার উত্তর হবে। এখানে আনসেন এর প্যাসেঞ্জের মধ্যে মিলাতে হয় ফ্রেজার তোমার হচ্ছে মিনিংগুলো, ফ্রেজার ভার্বগুলো, ঠিক আছে। তো এবার ফ্রেজার ভার্ব না আনসেন এর প্যাসেঞ্জের মধ্যে এগুলো মূলত হয়, পটেগুলো মিলতে হবে, সেটা বলে ফেললাম। তো ফার্স্ট অফ অল তুমি রান অ্যাও করতে পারো ফ্রেজার ভার্ব বা গট অ্যাওয়ে, নেক্সট তুমি পাস্ট অ্যাওয়ে, নেক্সট তোমার হচ্ছে হোল্ড ব্যাক বা কিপ ব্যাক, যা ইচ্ছা করতে পারো। এবার লাস্ট যে প্রশ্নটা পরে এইটা হয়তো সম্ভবত এইটা আমি মনে হয় 2 মার্কস করে থাকে, এইটা মনে হয় তোমার আনসিনের প্যাসেঞ্জার অনুযায়ী মিলাতে হয়, অর্থাৎ তোমার একটা লাইন বলতে হবে তার একটা মিনিং তোমাকে ওইখান থেকে খুঁজে দিতে হবে। সেটা তোমার দেখো 6 দাগের যে প্রশ্নটা ছিল, 6 দাগের প্রশ্নের প্রথমটা হবে তোমার থ্রেট, নেক্সট তোমার 2 নম্বর সেটা হবে তোমার স্প্যাট, তোমার নেক্সট তোমার 3 নম্বর যেটা হবে সেটা তোমার হচ্ছে কি সরি কি এখানে লিখেছে ইমিউন ডেটিং সামথিং ওয়াইজ কিছু একটা হতে পারে, হ্যাঁ আমি এখানে বলতে পারছি না, লজ্জার ব্যাপার। এখানে ইমিউন ডেটিং বা সামথিং ওয়াইজ একটা কিছু হতে পারে, দেখবা ওর মধ্যে ছিল একটাই ওয়ার্ড ছিল বিশেষ করে ইমিউন ডেটিং বা এরকম একটা কিছু। নেক্সট তোমার লাস্ট তোমার হচ্ছে কি, লাস্ট তোমার হচ্ছে ড্রেডিং, ঠিক আছে, লাস্ট তোমার হচ্ছে ড্রেডিং। অর্থাৎ এগুলো আমি বললাম যে সমস্ত মানেগুলো অর্থগুলো অ্যাকচুয়ালি লিখতে হবে প্যাসেঞ্জ থেকে খুঁজে সেই মানেগুলো, ঠিক আছে। তাহলে তোমার 6 দাগের তুমি আরো ভালো করে শুনে নাও, 6 দাগের যে প্রশ্নটা, 6 দাগের যে ছিল অংশগুলো, এইটা একটু মেনলি কঠিন হয় ছেলেপেলের কাছে, এইটা একটু কঠিন লাগে এই প্রশ্নটা। গ্রামারটাও অনেকে করে ফেলে, ঠিক আছে, গ্রামারটা ঠিকঠাকই থাকে কিন্তু এই প্রশ্নটা একটু কঠিন লাগে। তো সেহেতু প্রথমটা তোমার হচ্ছে থ্রেট, দ্বিতীয়টা তোমার হবে স্প্যাট, দ্বিতীয়ত তোমার হচ্ছে কি ইমিউন ডেটিং, আর নেক্সট তোমার হচ্ছে কি নেক্সট তোমার হচ্ছে ড্রেড কিং, ঠিক আছে। এই যে এই প্রশ্ন, এই তোমাদের সিন আনসিন গ্রামার এই যত সমস্ত শর্ট প্রশ্ন, যত রকম প্রশ্ন হতে পারে, যে সমস্ত প্রশ্নগুলো তুমি আশা করছো আমার ঠিকঠাক হচ্ছে কিনা, যে সমস্ত প্রশ্নগুলো তুমি দেখবা ভাবছো না, সেই সমস্ত প্রশ্ন সবগুলো আমি আলোচনা করলাম। এবার বড় প্রশ্ন তোমরা যেভাবে যেমন ভাবে লিখেছো, তোমরা যদি গ্রামারে সবকিছু ঠিকঠাক লেখো, প্রত্যেকটা সেন্টেন্স যদি ঠিকঠাক লেখো, ভার অনুযায়ী যদি চলো এবং রাইটিং যদি তোমরা ঠিকঠাক করে লেখো, তাহলে আরো তোমরা ভালো মার্কস এখান থেকে পেয়ে যাবে। তো কে আর কত হলো বা কার করে ঠিক হলো আমাকে অবশ্যই কমেন্টে একবার জানাবে, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। এবং এইভাবেই পরিপূর্ণ সঠিক একদম ঠিকভাবে উত্তর পাওয়ার জন্য এই মুহূর্তে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে লাইক করো। থ্যাংক ইউ সো মাচ।